নমস্কার, সুপ্রভাত। মর্নিং আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। শুরুতেই চোখ রাখতেই হচ্ছে চাঁদনি চকের দিকে। চাঁদনি চকে কাপড়ের দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন আর 2টি দোকান রীতিমতো ভস্মীভূত হয়ে গিয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গভীর রাতেই আগুন লাগে চাঁদনি চকের কাপড়ের দোকানে আগুন। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে, আগুন নেভানোর কাজ চলছে। আর এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য। সরাসরি চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? আগুন কি এই মুহূর্তে নিয়ন্ত্রণে? দেখো, আগুন নিয়ন্ত্রণ করার কাজ কিন্তু ইতিমধ্যেই চলছে। দমকলের যারা কর্মীরা তারা মূলত রয়েছেন। যেটা সমস্যা এখনো পর্যন্ত হচ্ছে যে এই যে দুটো দোকান তুমি দেখছো, এই পাশাপাশি দুটো দোকান কিন্তু কাপড়ের দোকান ছিল। সেক্ষেত্রে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এখনও পর্যন্ত ধোঁয়া রয়েছে। তার কারণ পকেট ফায়ার অনেকগুলো রয়েছে এবং এখনও পর্যন্ত আগুন সেইভাবে না দেখা গেলে প্রচুর ধোঁয়া হচ্ছে। দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না, তার একটাই কারণ প্রচুর ধোঁয়া। সেক্ষেত্রে তাদের যে দৃশ্যমানতার অনেকটা অভাব হচ্ছে এবং দমকল কর্মীরা যেটা মনে করছেন বর্তমানে যে জিনিসপত্র যেগুলো রয়েছে সামগ্রীগুলো সরিয়ে দিলে তাহলে যেমন ধোঁয়া কমবে। তার পাশাপাশি দোকানে ফল সিলিং রয়েছে যা কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে দিয়েছে। সুতরাং এই ফল সিলিং যদি কোনোভাবে ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু সুবিধা হবে। ইতিমধ্যেই দমকলের কর্মীরা চেষ্টা করছেন যে ফল সিলিং ভাঙার কাজ শুরু করেছেন এবং তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই একেবারে দমকলের যে যেই পাইপ এখনো পর্যন্ত যাচ্ছিল না দোকানের মধ্যে, বর্তমানে দোকানের মধ্যে যেতে সক্ষম হয়েছে। এবং এই যে দুটো দোকান দেখছো তার পাশে আরেকটি যে দোকান সেটাও কিন্তু আংশিকভাবে ক্ষতি হয়েছে। সব মিলে কিন্তু সাধারণ মানুষ যারা তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। এখানে মূলত কটা দোকানে আগুন লেগেছে? মূলত দুটো দোকানে আগুন লেগেছে। একটা দোকানে লেগেছিল, পাশের আর একটা দোকানে হয়ে গেছে। তো এগুলো যেহেতু কাপড়ের দোকান, দাহ্য পদার্থ থাকে, সেই জন্য এই দোকানগুলোতে আগুনের ছড়িয়ে পড়ার বিস্তারটা অনেক বেশি আছে এবং অনেক বেশি ছড়িয়ে পড়েছে তো আগুনটা। ওপরে যারা ছিল তারা কি বেরিয়েছে? পুরোপুরি রেস্কিউ হয়েছে, তারা রাত 3টের মধ্যেই খবর পেয়েছে এবং সবাই নিচে নেমে এসছে এবং পুরোপুরি রেস্কিউ হয়েছে ব্যাপারটা। কেউ উপরে কারো জানের কোনো ক্ষতি হয়নি, মানুষের কোনো ক্ষতি হয়নি। আগুন কি ওপরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা? আগুনের উপরে ছড়িয়ে এখন পর্যন্ত পড়েনি। দমকল কর্মীরা যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে এবং দমকল কর্মীরা তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করে আগুনকে পুরোপুরি এখন নিয়ন্ত্রণে এনেছে। দাদা, আপনি তো এখানে রয়েছেন, কি অবস্থা দেখছেন? অবস্থা কবে? এখন তো অনেক ইয়ে হয়ে গেছে, মানে আগুনটা নিমিয়ে গেছে। ধোঁয়াটা মাল আছে বলে লেগে আছে, ওটা বের হচ্ছে না। হ্যাঁ, এটা মালটা সব বের করছে, ওসব ধোঁয়াটা বের হয়ে যাবে। ফায়ার ব্রিগেড ভালো কাজ করছে, কাউন্সিলর আমাদের ভালো কাজ করছে, থানাটা ভালো কাজ করে ফোন করে দিয়েছে, সব পাঠিয়ে দিয়েছে। বুঝতেই পারছো যে প্রচুর কাপড়ের জিনিসপত্র রয়েছে, সেই জন্য এই জায়গায় জানতে চাইবো সুশোভন, যেহেতু কাপড়ের গুদাম এবং পরপর 2টি দোকানে আগুন লেগেছে এবং আগুন নেভানোর প্রক্রিয়া নেভানোর জন্য দমকলের আধিকারিক যারা আছেন তারা যেমন আগুন নেভানোর চেষ্টায় রয়েছেন, জানতে চাইবো যে ক্ষয়ক্ষতির পরিমাণ কি কিছু জানা যাচ্ছে? দেখো, ক্ষয়ক্ষতি এই মুহূর্তে অঙ্কের হিসাবে বলাটা খুবই কঠিন, কিন্তু ভালোই ক্ষতি হয়েছে। তার কারণ তুমি যে দুটো দোকান দেখছো তা কিন্তু পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। তার পাশের একটি কাপড়ের দোকান রয়েছে যা আংশিকভাবে ক্ষতি হয়েছে। একজন স্থানীয় রয়েছেন, তাকে জিজ্ঞাসা করব। দাদা, কতটা ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে? উপরে যেহেতু অনেকখানি আমরা গোডাউন ছিল, উপরে অনেক মাল স্তূপাকৃতিতে ছিল, ওই স্তূপাকে থাকার জন্য ওরা ঢুকতে পারছিল না অনেকক্ষণ ধরে। তো এখন একটু ঢোকা সম্ভব হয়েছে মাল বার করার পর। এখন মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণে থাকলেও যেহেতু মালের উপরে গরম ভাবটা ছিল, ওই জল দেওয়াতে ধোঁয়াটা বেরোচ্ছে। এখন আগুনটা অনেকটা নিয়ন্ত্রণ। কত মানে ক্ষতি হয়েছে, কত কি মনে হয়? ক্ষতি বলতে দেখুন 2-2.5 লাখ টাকা তো নিচে কোনো ক্ষতি, কাপড়ের ব্যাপার তো আন্দাজ করে বলে যাবে, যতক্ষণ না বুঝে পড়ে বার করে বার করা গেলে বোঝা যাবে কতটা কি ক্ষতি হচ্ছে। আমরা তো ঢুকতে পারছি না কি পজিশন কি আছে। বুঝতেই পারছো যে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে সেরকমই অনুমান করা হচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবেই 2টি দোকান, প্রচুর জিনিসপত্র ছিল, তাই লক্ষাধিক টাকা কিন্তু অনুমান করছে স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ সুশোভন। सब उधर ले लीजिए।